সে বিএনপি দল, তার নেতৃত্ব তারা এখন ছাড়া পেয়েছেন। খালেদা জিয়া তিনি এখন জেল মুক্ত। কি বলবেন, আপনার প্রতিক্রিয়া? আমার প্রতিক্রিয়া হচ্ছে যে এটা আসলে হয়তো আরো আগেই হওয়া উচিত ছিল, কারণ তিনি ওনার কনভিকশন হয়েছেন, তিনি তার সাজা করেছেন। তিনি বয়স্ক একজন মহিলা, ওনাকে আসলে তিনি জেলে ছিলেন না, তিনি গৃহবন্দী ছিলেন। তবে আমার মতে আসলে ওটাও আর প্রয়োজন ছিল না। তো আমি এটা মনে করি এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে ওনাকে ছেড়ে। এবং শুধুমাত্র খালেদা জিয়া নন, আজ এই মুহূর্ত পর্যন্ত যে খবর বারবার বাংলাদেশ থেকে উঠে আসছে, বিভিন্ন মানুষ, বিভিন্ন অ্যাক্টিভিস্ট, বিভিন্ন ক্ষেত্রের মানুষ যারা আপনাদের সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, তাদেরকে গুম করে দেওয়া হয়েছে, ডিটেনশনে রাখা হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশ তাদেরকে গুম করে রেখেছে, তারা আস্তে আস্তে ফিরে আসছেন, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। কোথাও গিয়ে আপনার মনে হয় না যে এই ধরনের গণতান্ত্রিক এই আন্দোলনগুলিকে স্টাইফল করার এই যে প্রচেষ্টা, তার ফলে আজকে আপনার সরকার পড়ে গেল, এই একটা গণ অভ্যুত্থানের সৃষ্টি হলো? এখানে হয়তো কিছু লোকজন আমাদের আইন শৃঙ্খলার দায়িত্বে যারা ছিলেন বাড়াবাড়ি করেছিলেন, তবে এখানে আপনাকে একটা কারেকশন করবো যে এখানে কিন্তু অ্যাক্টিভিস্ট ছিল না যারা বেরোচ্ছে, তারা কিন্তু সব ছিলেন মিলিটেন্টস, নট অ্যাক্টিভিস্ট। এখানে কিন্তু মারাত্মক একটা পার্থক্য আছে। আমি এটা পক্ষে না, আমি বিশ্বাস করি সে কেউ যদি মিলিটেন্ট হয় তার বিচার করে তাকে জেলে দেওয়া উচিত। তাকে যদি ফাঁসিও দিতে হয়, আইনগত ভাবে বিচার করে তাকে সাজা দিতে হবে। একদম এমনি গ্রেফতার করে রাখা উচিত হয় না, এটা ঠিক না কোনো গণতান্ত্রিক সমাজে। এটা আমাদের যদি ডিফেন্স, এটা আমি বলবো ন্যাশনাল সিকিউরিটি সিস্টেমে কেউ যদি এটা করে থাকে, এটা একটা ভুল হয়েছে। তবে কোন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টকে কিন্তু গুম করা হয়নি, কোন জেলে রাখা হয়নি। তারেক রহমান তিনি এই মুহূর্তে বিদেশে রয়েছেন এবং তার কাছেও আহ্বান জানিয়েছে বিএনপি শীর্ষ নেতৃত্ব যে তিনি যেন ফিরে আসেন বাংলাদেশে এবং রাজনৈতিকভাবে সক্রিয় হন। অনেক বছর পর আমরা দেখলাম একটা সুবিশাল সমাবেশ হলো নয়াপল্টন এলাকাতে গতকাল, যেখানে বিএনপি নেতৃত্ব আবার বাইরে বেরিয়ে এসে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করলেন। কিভাবে দেখছেন বিষয়টাকে? এই যে নতুন অন্তর্বর্তী সরকার হচ্ছে, সেখানে কি আপনারা দেখছেন যে বিএনপির পার্টিসিপেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, বা ক্ষমতার অনিলে তারা আরেকবার ফিরে আসতে পারেন, বিএনপি এবং জামাত ইনক্লুডেড? হ্যাঁ, অবশ্যই আজকে হোক কালকে হোক বিএনপি ক্ষমতায় আসবে। যেটা আমি আগেও বললাম যে কোনো গণতান্ত্রিক দেশে সাধারণত দুটি বড় দল দাঁড়িয়ে যায়। আমাদের বাংলাদেশে সেটা হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে পুরাতন দল, আমরা স্বাধীনতা দিয়েছি দেশকে, আর তারপর বিএনপি। আমাদের 17 কোটি মানুষের দেশ, আমাদের দুজনেরই কিন্তু কোটি কোটি সাপোর্টার্স আছে। কেউ যদি মনে করে যে এই সাপোর্ট রাতারাতি উড়ে যাবে, সেটা কিন্তু সম্ভব না। তো গণতন্ত্র ফিরে আসলে মাঝে মধ্যে বিএনপি জিতবে, মাঝে মধ্যে আমরা জিতবো। আমি মনে করি এই মুহূর্তে আওয়ামী লীগের যে গত 15 বছরের যে উন্নয়ন, সেটার যে পপুলারিটি রয়ে গেছে, এই মুহূর্তে একটি নির্বাচন হলে আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবে। আপনি মনে করেন এই পপুলার সাপোর্ট আপনাদের রয়েছে, আওয়ামী লীগের রয়েছে এই মুহূর্তে? আমি অ্যাবসলিউটলি শিওর যে আওয়ামী লীগের পপুলার সাপোর্ট রয়েছে, কারণ অলরেডি কিন্তু যারা দুদিন আগে আমাকে বলছিলেন যে হয়তো তোমার মার পদত্যাগ করা উচিত, তারা কিন্তু এখন বলছে আমাকে যে তোমার আসতে হবে, আওয়ামী লীগ আসতে হবে, নাহলে আমাদের অর্থনীতি থাকবে না। সেই জায়গায় তাহলে আমি এই প্রশ্নটা আপনাকে রাখতে চাই, তাহলে আপনার মা শেখ হাসিনা, আপনারা কি কোনোদিনও ফিরবেন বাংলাদেশে? একদিন না একদিন তো ফিরবই, অবশ্যই। আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতায় আসবে, একদিন না একদিন আমরা ফিরবো। এই উদ্ভূত পরিস্থিতিতে তিনি এখন শরণাপন্ন হয়েছেন ভারতবর্ষে। ভারত অবশ্যই বন্ধু রাষ্ট্র এবং আপনাদের পরিবারের সাথে ভারতের যে রাজনৈতিক মহলে যে শীর্ষ নেতৃত্ব, তাদের একটা অনেক দিনের ঐতিহাসিক সখ্যতা রয়েছে। কিন্তু যেটা নিয়ে সবার মনে প্রশ্ন যে আপনার মা, যিনি একজন
একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, এবং তার বিরুদ্ধে এখন অভিযোগ উঠছে এবং বলা হচ্ছে যে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। তিনি তার বিরুদ্ধে অনেক অভিযোগ এই মুহূর্তে আনা হচ্ছে। তিনি কেন ছাত্রদের বিরুদ্ধে গুলি চালিয়েছেন, কেন এত ছাত্র মৃত্যু হয়েছে, তাই she should face the trial, তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার করা উচিত, এটা বলা হচ্ছে বারবার। এবং ভারত সরকারের কাছে আবেদন করা হচ্ছে যেন তাকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় বাংলাদেশের নতুন সরকারের কাছে। এইরকম প্রচার তো সবসময় চলে। দেখেন, যখন গতবার আমাদের কু হয়, আমার মাকে গ্রেফতার করে ওনার ট্রায়াল কিন্তু করা হয়, এমন না যে এটা হয়নি, এটা কিন্তু অলরেডি। তবে ওনার বিচার করে দেখা গেছে ট্রায়ালে কিছুই নাই, ওনার বিরুদ্ধে সব খালাস। ওনার জীবনহানির শঙ্কা আপনি করেন? কারণ ওনার উপর তো গ্রেনেড হামলা হয়েছে এর আগে। হ্যাঁ, ওটাই হচ্ছে আমাদের একমাত্র ভয়, তবে আবারও তো বললাম যে আমাদের দল হচ্ছে দেশের সব থেকে বড় দল, আমাদের কিন্তু বল আছে। আমরা যদি এখন আমাদের দল কিন্তু শেখ হাসিনাকে নিরাপদ রাখতে পারে, তবে সেটা করতে হলে আমাদের শক্ত পজিশন নিতে হবে। আমরা কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তবে সেটা করতে হলে আমাদের লড়াই করতে হতে পারে। আমি সেই লড়াই চাই না। আমি কিন্তু এইটা একটু সবাইকে একটু জানাতে চাই, বিশ্বকে জানাতে চাই যে আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ মরে গেছে, আওয়ামী লীগ মরে নাই। আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের কোন সাপোর্ট নাই, সেটা কিন্তু ঠিক না। আপনি আওয়ামী লীগের কর্মীদেরকে কি বার্তা দেবেন? যারা দেখছেন এই মুহূর্তে, অনেক মানুষ দেখছেন, বার্তাটা কি দেবেন তাদেরকে? কারণ তারা তো মার খাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশে। আমরা তাদেরকে ঠেকিয়ে রেখেছি যে তোমাদের উল্টা মারামারি করার দরকার নেই। আস্তে আস্তে দেখবেন, সময়তে আপনারা দেখবেন কি হবে। তারা তো প্রাণহানি পর্যন্ত হচ্ছে, তাদেরকে তো বাঁচাবার কেউ নেই, তাদের প্রাণহানি হচ্ছে। শীর্ষ নেতৃত্ব তো বাংলাদেশে নেই, আপনি আছেন আমেরিকা, আপনার মা রয়েছেন ভারতবর্ষে। না, আপনি যদি এখন দেখেন আজকে থেকে কিন্তু তাদের উপর হামলা অনেকটা কমে গেছে, কারণ আমাদের নেতা কর্মীরা এখন নিজেদের নেতাদের পাহারা দিচ্ছে। তারা নিজেদেরকে সংগঠিত করতে পারছেন। হ্যাঁ, সংগঠিত হচ্ছে। শেখ হাসিনা এরপর কোথায় যাবেন? তার অভিমুখটা কোথায়? আমরা তো শুনছি লন্ডন আপনাদেরকে অ্যাসাইলাম দিতে রাজি নয়, আমেরিকা ভিসা ক্যান্সেল করে দিয়েছে বলে আমার একটা খবর পাওয়া যাচ্ছে। আমরা ঠিক জানি না উনি কি ফিনল্যান্ডে যাবেন, উনি কি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে যাবেন, উনি যাবেন কোথায়? এই বিষয়ে আপনার যতগুলো খবর ছড়ছে এগুলো সম্পূর্ণ গুজব। তিনি এখন পর্যন্ত কোথাও অ্যাপ্লাই করেন নাই, ইউকেতে অ্যাপ্লাই করেন নাই, আমেরিকাতে অ্যাপ্লাই করেন নাই, ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন নাই, তিনি কোথাও অ্যাপ্লাই করেন নাই অ্যাসাইলামের জন্য। ওনার এই পর্যন্ত কোনো পরিকল্পনা নাই কোথাও যাওয়ার। ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে যাওয়া, রাজনীতি করার জন্য বা রিটায়ার করার জন্য, বা তিনি চান বাংলাদেশে ফিরে যেতে। তিনি কি রাজনীতিতে থাকবেন বা রাজনীতিতে প্রত্যাবর্তন করবেন, না রাজনীতি থেকে সরে যাবেন? এটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বাট আপনি কি খোঁজ নিয়েছেন, খবর পেয়েছেন যে আপনার মায়ের সাথে তাদের কথা হয়েছে কিনা? কারণ তিনি তো একটা এয়ার বেসে এই মুহূর্তে আটকে শরণাপন্ন হয়েছেন। না, শুনেছি কথা হয়েছে, কি কথা হয়েছে আমি জানি না। তবে আমি প্রথমেই প্রধানমন্ত্রী মোদীকে আমার কৃতজ্ঞতা জানাতে চাই, আন্তরিক কৃতজ্ঞতা। আমার মার জান বাঁচিয়ে দিয়েছেন। তবে ভারতের সরকারকে আমি একটি কথা বলবো যে ভারতের ইস্টার্ন সাইডে সিকিউরিটি এবং মাইনরিটিসদেরকে নিরাপদ রাখতে শুধুমাত্র একটি সরকার সক্ষম হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আর একমাত্র আওয়ামী লীগই পারবে এটা। আওয়ামী লীগ একমাত্র গ্যারান্টি, আপনারা যদি চান যে বর্ডার সিকিউর থাকবে আর বাংলাদেশের হিন্দুরা সিকিউর থাকবে, একমাত্র গ্যারান্টি আছে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। আর সেটার জন্য কিছু প্রয়োজন নাই, সেটার জন্য শুধুমাত্র প্রয়োজন যে একটা নির্বাচন, এবং একটা ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন, যেখানে আওয়ামী লীগের উপর আর হামলা না করা হয়। আমি কনফিডেন্ট যে আওয়ামী লীগ এখন বেশ, আপনার দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই দেশের তৈরির মুহূর্তে ভারত পাশে ছিল। আজও আপনার পরিবার এবং আপনার পরিবারকে শরণাপন্ন ভারতে আপনারা হয়েছেন এবং ভারত সরকার সেই সাহায্য করছে, কিন্তু ভারতের যে অ্যাক্টিভ সাহায্যের কথা আপনি বলছেন, সেটাকে আপনারা পেয়েছিলেন এই বিগত সময়ে যখন ক্রাইসিসটা চলছিল, নাকি সেটা পাননি বলেই আজকে এই সরকারটা পড়ে গেল? না, তখন মানে এই সিচুয়েশন, আমার মা
উপর আক্রমণ হওয়ার আগ পর্যন্ত তো মানে গণভবনে আক্রমণ হওয়ার আগ পর্যন্ত ভারতের এখানে কোনো ইনভলভমেন্ট ছিল না। ওনার সিকিউরিটি নিয়ে শুধুমাত্র ইনভলভমেন্ট আছে এই পর্যন্ত, আর কি হচ্ছে না হচ্ছে আমি কিছু জানি না। আপনি কি আশঙ্কিত? এটা হচ্ছে আমার দাবি ভারতীয় সরকারের প্রতি। আপনি কি ওনার সুরক্ষা নিয়ে, আপনার মায়ের সুরক্ষা নিয়ে আশঙ্কিত? না, বর্তমানে না, ভারতে তিনি অবশ্যই, ভারতে নয়, বাট আমি বলছি আগামী দিনে, ভবিষ্যতে এটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং যে আওয়ামী লীগের কর্মীদের সম্বন্ধে আপনি বললেন, কিন্তু যেটা ভারতে কনসার্ন, যে এত লক্ষ লক্ষ যে হিন্দু পরিবার যারা বাংলাদেশে অবস্থান করছেন, যারা বাংলাদেশে রয়েছেন, বাংলাদেশের নাগরিক, তাদের কি হবে? কারণ আমরা এখনো শুনছি কিছু কিছু অঞ্চল রয়েছে বর্ডারে, পশ্চিমবঙ্গের সাথে যেসব বর্ডার অঞ্চলগুলি রয়েছে, সেখানে তারা আসছেন এবং তারা বলছেন যে ভারতে আশ্রয় দেওয়া হোক, এবং এটা নিয়ে ভারতীয় যে প্রশাসন তারা খুব উদ্বিগ্ন। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। এটা একটা মাত্র সলিউশন, এটা ইতিহাসে দেখা আছে। একটা মাত্র সলিউশন এখন যে দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক, আওয়ামী লীগের উপর নির্বাচন থামুক, আওয়ামী লীগ যাতে এটা যাতে একটা লেভেল প্লেইং ফিল্ড হয়, এইটা নিশ্চিত করলেই আমি কনফিডেন্ট যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আর আমরা এই সিচুয়েশনটাকে কন্ট্রোল। মানে হিন্দু পপুলেশন বাংলাদেশে সুরক্ষিত থাকবে, তারা বাঁচবেন, নাকি তাকে বিশাল বড় পলায়ন হবে এবং তাদেরকে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে চলে আসতে হবে? এটা তো আওয়ামী লীগ যদি ক্ষমতায় ফিরে আসে তাহলে আমি নিশ্চিত বলতে পারবো তারা নিরাপদ থাকবে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে কিভাবে সেটা আমি বলতে পারবো না। শেখ মুজিবের বাড়ি, সেই ঐতিহাসিক বাড়ি ধানমন্ডিতে, সেখানে মুক্তিযোদ্ধা জনতা ঢুকে পড়লেন এবং সেটিকে জ্বালিয়ে দেওয়া হলো, শেখ মুজিবের স্ট্যাচু ভেঙে দেওয়া হলো। এই যে দৃশ্য আপনারা আপনাদের এই জীবদ্দশায় দেখলেন, আপনি এবং আপনার মা এবং আপনার পরিবার, এটাকে আপনারা প্রসেস করতে পেরেছেন? এটাকে আপনারা মেনে নিতে পারছেন? না, এটা তো আমরা মানতে পারছি না, কারণ যারা এসব করেছে, যে বলা হচ্ছে আবার স্বাধীন হয়েছে বাংলাদেশ,